কবরগুলা বলে আমাদেরকে ইন্তাকালনা মিন দারিল গুরুর, ধোঁকার ঘরের থেকে আমরা বাহির হয়ে চলে আসছি। জানতাম না সম্পর্কগুলা যেন ধোঁকা ছিল, ধোঁকা ধোঁকা। এই জন্য মৃত্যু হইতে দেরি, ফেরেশতা চিৎকার দিতে দেরি করে না, চিৎকার। যার মৃত্যু হয় তার কানের কাছে চিৎকার দেয়, দাহাবাতিল আমওয়াল, তোমার সব অর্জন হাতছাড়া, বাকিয়াতিল আমাল, তোমার প্রস্তুতি তোমার সাথে আছে। কতটুকু তুমি প্রস্তুতি নিলে? প্রস্তুতি বুঝেন? তোমার প্রস্তুতি তোমার সাথে, বাকি সব অর্জন হাতছাড়া। কোনো অর্জন তোমার আর সাথে নাই, না বাড়ি, না গাড়ি, না ব্যাংক, না ব্যালেন্স, না টাকা, না পয়সা, না ক্ষমতা, না সমতা, কিচ্ছু তোমার কাছে নাই, সব হাতছাড়া। শুধু প্রস্তুতি তোমার সাথে। এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবরগুলো আমাদেরকে চিৎকার দিয়া বলে ইন্তাকালনা মিন দারিল গুরুর, ধোঁকার ঘরের থেকে বাহির হয়ে চলে আসছে, ইলা দারিল গুরাবা, অপরিচিত জগতে চলে আসছি। এইখানে আমাকে কেউ চিনে না, আমি কাউকে চিনি, আমি একা, এখানে একা একা। তো সত্য এটাই। আমার কথা যেটা বুঝাইতেছিলাম, যে আমাদের বাবা উচিত, যুবক ভাবো, সবাই আমরা ভাবি যে আল্লাহ কি দিতেছে, কি দিছেন, কি দিতেছেন, আর আমি বিনিময়ে কি দিতেছি, কতটুকু দিতেছি, কতটুকু দেওয়ার উচিত ছিল, আর আমি দিতেছি কতটুকু। কারণ এটা চিরদিনের জন্য না, এই দুনিয়াটা চিরদিনের জন্য না। যদি হতো তাহলে আল্লাহ বুঝাইতেন না, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ দুনিয়ার চাকচিক্য আর মোহ, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার উন্নতি তোমাকে যেন বিমুখ না করে, মাতাল না করে, পাগল না বানায়, বুলায় না দেয়। তুমি চিরঞ্জীব না, ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ। যুবকদেরকে আলাদা বলছেন, শাবাব লা ইয়াগতাররুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়, বিমুখ না করে, দূরে না সরায়। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, তোমার চোখ ভরা স্বপ্ন, দিল ভরা আশা সহ আমরা কবরের কোলে শোয়া দিতে পারি। পানি, শ্বাস, খাদ্য একই নালি দেয়া যায়, মধ্যখানে যে ডিভাইডেড কে করে? সিস্টেম আছে না নাই? হ্যাঁ, যদি তিনটা এক নালি দিয়া যায়, যদি ডিভাইডেড হইতে পারে, তাহলে আমাদের শ্বাসের এইখানেও প্রিপেড সিস্টেম লাগতে পারত। আল্লাহ বুঝান, বাধ্য করেন না। আল্লাহ বুঝান, বাধ্য করেন না। যদি বাধ্য করতেন তাহলে কারো পক্ষে সম্ভব ছিল না আল্লাহ দ্রোহী হবে, আল্লাহর বিরুদ্ধে যাবে। কেন? অস্তিত্ব দিছেন কে? চালান কে? এই শরীরটা কে চালায়? না আমি চালাই, না আপনি চালান, বরং আমাকে চালায়, ঠিক না? কে চালায়? যদি আল্লাহ চালায়, সব কথাই আল্লাহ বলতেছেন, আমি আসল জায়গায় চলে যাব, একটু ঘুরাইতে ঘুরাইতে। এক একটা অঙ্গ, এক একটা অঙ্গ আমাদের, যেরকম সৌর জগতের কোনো কিনারা নাই, আমাদের এক একটা অঙ্গেরও কোনো কিনারা নেই। মানেন? হ্যাঁ, যদি না মানেন তাহলে যুক্তি দেই। প্রত্যেক অঙ্গের ডাক্তার আছে না নাই? হ্যাঁ, একজন না দুইজন? সারা দুনিয়া ভিত্তিক প্রত্যেক অঙ্গের ডাক্তার কত হবে? হাজার, বেটা, লক্ষ লক্ষ হবে, ঠিক না? কিন্তু মানুষটা কত বড়? 6 ফিট 7 ফিট, ঠিক না? 7 ফিট হইলেও একটু খারাপ দেখা যায়, বেশি লম্বা, ঠিক না? 6.5 ফিট, এটা একটা সুন্দর সাইজ, ঠিক না? 7 ফিট হইলে একটু
বাঁশের মতো দেখা যাবে, ঠিক না? হ্যাঁ, আনকমন সাইজ হয়ে যাবে, ঠিক না? 5 থেকে 6, ঠিক না? উর্ধে 6.5, এতটুকুই তো মানুষটা। ওয়েট কতটুকু? 100 কেজি মাইনা নিলাম, এর চেয়ে বেশি হলে আবার খারাপ দেখা যায়, ঠিক না? কেউ বিয়ে করতেও চায় না, আবার কেউ বইতেও চায় না। হ্যাঁ, ছেলে বেশি মোটা হইলে মানুষ মেয়ে দিতে চায় না, বেসাইজ মোটা, ঠিক না? হ্যাঁ, আবার মেয়ে যদি হয় তো বর পক্ষ বলে বেসাইজ মোটা, ঠিক না? বেশিতে বেশি 100 কেজি। আবার অঙ্গগুলা ভাগ ভাগ করলে তো আরো কমে আসবে, ঠিক না? নাক কান গলা ভাগ করলে কমে আসবে, চক্ষু ভাগ করলে কমে আসবে। প্রত্যেক অঙ্গের ডাক্তার আছে, কিন্তু লক্ষ লক্ষ গবেষণা, শত শত বৎসর। সবাইকে যদি বলি এত বিদ্যার ধার তোমাদের, বাপ এত পাশ দিয়া চলা যায় না, ঠিক না? কি ডাক্তার পাশ দিয়েও তো হাঁটা যায় না, ঠিক না? কি বাবলয়ে চলে না হাসপাতালে, ক্লিনিকে, কেমন বাপ, ঠিক না? ওরে যদি বলি যে তুমি শত শত বৎসর গবেষণা করতেছ ছোট একটা অঙ্গ নিয়া, বলো এই অঙ্গে কতটুকু গবেষণা হইল আর শেষ হবে কবে? একটা হাসি দিয়া বলবে শেষ কবে হবে জানি না। এটার কোনো কিনারা আমাদের জানা নেই। সৌর জগতের যেরকম মানুষ কিনারা জানে না, আমাদের অঙ্গগুলারও কোনো ডাক্তার কিনারা জানে না। সত্য তো? তাহলে আল্লাহ এক একটা অঙ্গ কিনারা বিহীন বানাইছে, তা পরিচালনা করে কে? যদি অপারেটর দিয়া চালাইতেন, হায় হায়, এক মানুষকে চালাইতে না জানি কয় লক্ষ অপারেটর লাগত। আল্লাহ অপারেটর দিয়া চালান না। অপারেটর চিনেন তো? মেশিন চালাইতে গেলে অপারেটর লাগে না? আল্লাহ অপারেটর দিয়া চালান না, আল্লাহ কুদরতি প্রযুক্তি দিয়া চালান। কুদরতি প্রযুক্তি। এই জন্য আল্লাহ মানুষকে বাধ্য করেন না, বুঝান। আল্লাহর রাসূল বুঝান। আর যদি বাধ্য করতেন তাহলে নাফরমানি করার কারো ক্ষমতা হতো না। আল্লাহ ডাকবে, আসবে না, ঠিক না? আর যদি প্রধানমন্ত্রী ডেলি 5 বার ফোন করতো কাউকে এই এলাকার, সে তো খুশির ঠেলায় মনে হয় লুঙ্গিও ছেড়া দিত, ঠিক না? ঠিক না? তার তোর সব ছেড়া যেত, ঠিক না? হ্যাঁ, বাবুই ভিন্ন, ঠিক না? হ্যাঁ, আর আল্লাহ ডেলি 5 বার ডাকে, তারপরও আসে না। কে ডাকে? আল্লাহ ডাকে, ফোন করে না, ডাকে। প্রধানমন্ত্রী 5 বার ফোন করলো, তার খুশির ঠেলাই লুঙ্গি নাই, আর আল্লাহ ডেলি 5 বার ডাকে, তাও নিজের ঘরে ডাকে, নিজের ঘরে। এটা কার ঘর? ইন্নাল মাসাজিদা লিল্লাহ। আল্লাহর ঘরে ডাকে, আল্লাহর ঘরে ডাকে, তারপরও আসে না, কিচ্ছু বলেন না। বলেন? হ্যাঁ, কিছু বলেন? কিচ্ছু বলেন না। পরিচালনা ওরকমই করতেছেন যেরকম আগে করতেন, এখনো করতেছেন, কিচ্ছু বলেন না, আর বলবেনও না। শুধু অপেক্ষা করবেন। এই জন্যই কোরআন বলে ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন। আল্লাহ বলে আমিও অপেক্ষা করতেছি। ফান্তাযিরু, তুমিও অপেক্ষা করো। ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন, আমিও তোমার সাথে অপেক্ষা করতেছি, তুমিও অপেক্ষা করো। আমি কিসের অপেক্ষা করব আর আপনি কিসের অপেক্ষা করবেন? আল্লাহ বলে তুমি অপেক্ষা করো। ইদা জা আজালু, সীমা রাখা আসার অপেক্ষা করো। আর আমিও অপেক্ষা করতেছি তুমি সীমা রেখায় কখন পা দিবে। তারপরে কি ঘটবে এটাও বলে দিয়েছেন, আখাযনাহু বাগতাতান,
তোমাকে ছো মাইরা উঠায় নিব, ছো মাইরা। ছো বোঝেন? ছো চিল যেরকম ছো মাইরা মুরগির বাচ্চা উঠায় না, আল্লাহ বলে আমরাও উঠায় নিব। আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ আমি চতুর্দিকে প্রতিরোধ দাঁড় করাবো, টেকনোলজি দিয়া পারি, টেকনোলজি দিয়া, দেওয়াল দিয়া পারি, দেওয়াল দিয়া, কি বুলেট প্রুফ জ্যাকেট পারি, জ্যাকেট দিয়া, কাঁচ পারি, কাঁচ দিয়া, সিসি ক্যামেরা পারি, সিসি ক্যামেরা দিয়া। আল্লাহ বলে যত তুমি প্রতিরোধ করতে চাও করতে পারো। ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা, এটাই বুঝাইছে, তুমি যত ইচ্ছা প্রতিরোধ করো, আমরা তোমাকে উঠাবো, এতে কোনো সন্দেহ নাই। তোমার কোনো প্রতিরোধ কাজে আসবে না। এটা তো জমিনের প্রতিরোধ, জমিনের প্রতিরোধ এটা। এই জন্য আল্লাহ চ্যালেঞ্জ দিছেন, চ্যালেঞ্জ দিছেন। আইনাল মাফার, কোথায় ভাগবে? ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, ভাগতে থাকো, যেই সীমানায় যে দাঁড়াবে ওটা আমারই হবে, আমার, তোমার না। ওই সীমানাটা আমার হবে। আমরা মাঝে মাঝে বলি না, সামনে দেখেন যতদূর দৃষ্টি যায় অতদূর পর্যন্ত আমার সীমানা। আল্লাহ বলে কোথায় ভাগবে? যেখানে যে দাঁড়াবে ওটা আমার সীমানা, ওটা আল্লাহর সীমানা। এই জন্য বলেও দিছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি আমাকে চিনো না? দুনিয়ার রাজত্ব আমার, আকাশেরটাও আমার। মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের রাজত্ব আমার, আকাশের রাজত্ব আমার। যদি প্রশ্ন করি, রাজত্ব তো অনেকেরই দেখি, আপনার আবার হইল কোত্থেকা? তো নিজে কোরআনে বলে দিয়েছেন, ইউতিল মুলকা মান ইয়াশা, যাকে মনে চায় তাকে অল্প কিছু দেই। যদি বলি দিলেন কেন? লিয়াবলুয়াকুম, দেখার লেগা। করেটা কি? কেন দেই? দেখার জন্য। কি করে? যাক কথা অন্যদিকে চলে যাবে, গুছায়া নিয়ে আসতেছে। আল্লাহ আমাদেরকে বুঝান, অস্তিত্ব আল্লাহই আমাদেরকে দিছেন। আমি একটা ভাবনার দিকে নিয়ে যেতে চাইতেছি, আল্লাহ করুক ভাবনাটা বুঝে আসুক, আসলে কাজে দিবে। আর যদি না আসলো তাহলে আফসোসও কাজে দিবে না, আফসোস। এই জন্য হাদিসে আছে, জান্নাতে যাওয়ার পরেও মানুষ আফসোস করবে, কোনো কাজে দিবে না। নাইলে এই শব্দ হাদিসে আসতো না, লা ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ইল্লা আলা সাআ মাররাত বিগাইরি যিকরিল্লাহ। জান্নাতে যাওয়ার পরেও অনুতাপ হবে, অনুশোচনা হবে, ভাবনা হবে। মানুষ ভাববে, একটা সময় নিয়ে ভাববে, কিন্তু ভাবনা কোনো কাজে দিবে না, ভাবনা কোনো কাজে দিবে না। কিন্তু আজকে যদি ধ্যান দিয়ে শুনি তো কাজে দিবে। কথা শুরু এটাই ছিল যে খুব ধ্যান দিয়ে শোনা দরকার, তাইলে দিলে গাঁথবে, দিলে। তো কোরআন বলছে লা তাসমাউ, কাফেররা বলতো দিনই কথা কোরআন ধ্যান দিয়া শুনো না। ধ্যান দিয়া শুনলে কিন্তু দিলে গাইথা যাবে। লা তাসমাউ লিহাদাল কোরআন ওয়ালগাউ ফি লাআল্লাকুম তাগলিবুন। ধ্যান দিয়া শুনলে কিন্তু দিলে গাঁথবে। এই জন্য কথা শুরু ছিল দিনই কথা ধ্যান দিয়া শোনা চাই, যত ধ্যান দিয়া শোনা যাবে। সাথে সাথে ভাবা চাই, চিন্তা করা চাই, চুপচাপ চিন্তা করা চাই। কে বলতেছে এটা না, কি বলতেছে এটা চিন্তা করা চাই। কেননা মানুষ পরিশ্রম দ্বারা যেখানে না যাইতে পারে, পৌঁছতে না পারে, একদিনের পরিশ্রম না, বৎসরকে বৎসর পরিশ্রম করা, 60-70 বৎসর পরিশ্রম করে যেখানে না যাইতে পারবে, কন্টিনিউ 24 ঘন্টাও যদি পরিশ্রম করে, অর্থাৎ বন্দেগি করে যেখানে পৌঁছতে না পারবে,
সামান্য চিন্তা এর চেয়ে আগে পৌঁছবে। নাইলে হাদিস কেন আসলো? লা তাফাক্কুরু সাআ, সামান্য সময়ের চিন্তা খায়রুম মিন ইবাদাতি 60 ও 70 সানা, 60-70 বছরের বন্দেগীর চেয়েও বেশি। এই জন্য আমাদের ভাবা উচিত, আর সাথে সাথে নিয়ত করা উচিত। কথাগুলা যে শুনবো এগুলার উপরে আমল করার নিয়ত করা উচিত। কেননা বুখারী শরীফ শুরুই হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত দিয়া। এটা এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে গিফট, পুরস্কার। এই উম্মত যখন নিয়ত করবে, নিয়তের দ্বারাও বিরাট বড় একটা পুরস্কার পাওয়া যাবে। আমল করতে পারুক আর না পারুক। এই জন্যই কিন্তু এই মাসে আল্লাহ রসুল একটা জিনিস শিখাইছেন আমাদেরকে। রজব মাস চলতেছে, তো আমাদেরকে শিখাইছেন এই দোয়া বেশি বেশি পড়ো, বারিক লানা ফি রাজাবা শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা সবাই কিন্তু শিখি না এটা শিখা উচিত। যুবকদেরকে বলতেছি, শিখো, মাঝে মাঝে ডেলি একবার হইলেও পড়ো। লাভ কি হবে জানো? রমজানে যদি পৌঁছতে নাও পারি, এর আগেও যদি উঠা যাই, তাইলে কিন্তু বেনিফিট পুরা পাবো, লাভ পুরাটা পাবো। রমজানের লাভ কি জানেন? রমজানের বড় লাভ এই উম্মতের জন্য, আর কারো জন্য না। এই উম্মতের জন্য রমজান পাওয়া মানে জিন্দেগি পাওয়া। জিন্দেগি বুঝেন? 83 বৎসর বাইচেও যদি মরা যায়, টানা 83 বৎসর বাঁচার পরেও যদি মারা যায়, আর এক রমজান পাওয়া যায়, তাহলে বলা যাবে যে 83 বৎসর পিছে এক রমজান আগে। হ্যাঁ, এক রাত্রই তো 83 বৎসর, 6 মাস, 4 মাস, লাইলাতুল কদর। 83 বছর বাঁচার পরেও যদি চলে যায় আর এক রমজান পাওয়া যায়, তারপরও আল্লাহকে বলতে পারবে 4 মাস বেশি আছে, 4 মাসে কি পাও না এটা আমাকে দেন, এটা বলতে পারবে। তো রমজানের বেনিফিট পেয়ে মারা যাবে। এই জন্য ধ্যানের সাথে শোনা, মাথা নিচা করা ভাবা, আর যা শুনবো তা আমল করার নিয়ত করা। তাইলে কিন্তু মজলিসের হক আদায় হবে। নাইলে শুনতে শুনতে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু নিজের জীবনে কোনো পরিবর্তন আসবে না। দেখাইতেছি এখনই, আমরা এখানে যেই বয়সের আছি, যুবক হই আর বৃদ্ধ হই, যার যতটুকুই দুনিয়াতে পজিশন থাকুক, এই দেহটা কার? এটাকে 24 ঘন্টা পরিচালনা কে করে? সুরক্ষা কে করে? হ্যাঁ, আমাদের যে পরিবেশ, প্রত্যেকটা এলাকার যে পরিবেশ আমাদের, এই পরিবেশে আমরা বেঁচে থাকার মতো না। এই বিশ্বাস হয় না? হয় না? এই পরিবেশে আমরা বেঁচে থাকার কথা না। এই এলাকায় এরকমও বাড়ি আছে, সূর্য এত আলো নিয়ে উঠে, তারপরেও ওই বাড়ির কামরায় ঢুকতে পারে না। নাই আছে না? হ্যাঁ, মনে হয় বুঝাইতে পারি না। আচ্ছা, আপনাদের এলাকায় না থাকতো, পুরান ঢাকায় তো আছে। হ্যাঁ, সূর্য বলেন সারা দুনিয়ার মুসলমানকে, কালকে সবাই মিলা আকাশের নিচে দাঁড়ায়া আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ ভুল করে ফেলছি, দাবি তো করি মুসলমান, কিন্তু ইসলামের কিচ্ছু আমাদের ভিতরে নাই, শুধু নামটা আছে। নামটা শুধু কি আছে? ইসলামের কিচ্ছু নাই। আপনি নির্যাতিত হবেন না, কে হবে? আমি আল্লাহকে প্রশ্ন করে দেখছি,
তাখায়ুল দ্বারা, ধ্যান ধারণা দ্বারা আল্লাহ আমাকে এটাই বলে যে আমি ওদেরকে সাহায্য করব, তো করব কি করে? মুসলমান তো দাবি করে, কিন্তু কাউকে দেখলে তো মনে হয় না মুসলমান। পোশাক দেখলে মনে হয় না, খাওয়া দেখলে মনে হয় না, চলা দেখলে মনে হয় না, উঠা দেখলে মনে হয় না, ফিরা দেখলে মনে হয় না, গুম দেখলে মনে হয় না মুসলমান। সে উদযাপিত করবে 14 তারিখ। বলো যুবকরা, 14 তারিখ এলে তোমরা কি করো? এটা মুসলমানের 14 তারিখ ভালোবাসা ডে মুসলমানের? মুসলমান বৎসরে একদিন ভালোবাসবে, 364 দিন জুতা দেখাবে, আর একদিন খালি কইব ইউ আর মাই হানি। মনে হয় বোঝো না তোমরা? তুমি আমার মধু, ঠিক না? বৎসরে একদিন। মুসলমান তো মুসলমানকে 365 দিন ভালোবাসবে। তোমার ঘরে যে ছেমরিরা জুতায় না কিনলে গে, এটাই আমি বুঝাইতে পারি না মনরে। তুই যদি আমারে ভালোবাসস তো ডেলি সকালে উঠা আগে একটা ফুল আমারে দিয়া যাবি, তাই না? তুই ভালোবাসস। বৎসরে একবার টোকায় টাকায় কর্তিকা পুরান সুরান গ্রান নাই সেরান নাই একটা ফুল লই আয়া খারে কস আই ডট ডট ইউ লেখা পাঠামো তোরে জুতামো দইরা। কেন যে মুসলমান মেয়েদের এই সমস্ত বুদ্ধি জাগে না? তোমার ঘরে তো ডেলি জুতা পাঠান দরকার। মহব্বত যদি করো তো 365 দিনই ফুল পাঠাও। 14 তারিখ আইলে মাথা লয়া যায়। 14 তারিখ কাদের? হ্যাঁ, কাদের? কারা আবিষ্কার করছে? 31st নাইট কারা আবিষ্কার করছে? আরে বলো, 31st নাইটে তো তোমরাও মাথা লয়ে যাও, ঠিক না? হ্যাঁ, কি এখন ঢাকা শহরেরটা পুরা গ্রামে চলে আসছে। পুলিশ প্রশাসন গ্রামে কিছু পায় না, তো ঢাকা শহরে চৌকান্না থাকে, অ্যালার্ট থাকে। এখন ঢাকা শহরের গুলা সব আয়া পড়ছে গ্রামে, সারা রাত্র তাফালিং করে, ঠিক না? হ্যাঁ, 31st নাইট কার? তুমি চাও তোমার জন্য ফেরেশতা পাঠাবে, ঠিক না? আল্লাহ যে গজব পাঠায় না, শুকরিয়া আদায় করো। রমজান মাস দিছিল আমাদেরকে, 30% মুসলমান নামাজ পড়ে নাই। বলেন এইখানে যারা আছি রাগ হয়েন না, পুরা মাস কয়জন নামাজ পড়ছো তোমরা? কয়জন বলো? 70 মাসের নামাজ তো অ্যাডভান্স পড়া রাখা যায় এক রমজানে। 70 মাসের 70 মাসের ফরজ অ্যাডভান্স পড়া রাখা যায়। অ্যাডভান্স বোঝো? আগে এক ফরজ কয় গুণ রমজানে? কয় গুণ? আমারটা সত্য হইল না? হইল না? হ্যাঁ, কয়জন নামাজ পড়ছে? গরম যে দিছিল এমনে দেয় নাই, এমনে দেয় নাই। আগুন দেওয়া দরকার ছিল, আগুন উপর থেকে আগুন নামানোর দরকার ছিল। সামান্য একটু বিরোধিতা যদি ইঙ্গিতে হয় কারো, শেষ হইতে পারে না। পারে? হ্যাঁ, পায়ের রক্ত মাথায় উঠে যায়, ঠিক না? 70 মাস অ্যাডভান্স ইবাদত করে রাখার সুযোগ ছিল রমজানে। 30% মুসলমান নামাজ পড়ে, 20 দিন পড়ে নাই মানলাম। দোকানপাট, ব্যবসা বাণিজ্য, চায় চাকরির কারণে পারে নাই। শেষ 10 দিন যদি মসজিদে উপচে পড়া ভিড় ভরা দিত, উপচে পড়া ভিড় হইতো শেষ 10 দিন, আর বলতো আল্লাহ 20 দিন যাই ঝামেলার কারণে আসতে পারি নাই, শেষ 10 দিন নাজাতের পড়ব, দেখো মসজিদ কেমনে ভরা দিছি। এক রাত্র 83 বছর, তাইলেও তো মানতাম। কিন্তু শেষ 10 দিনে তো মসজিদ আরো বেশি খালি ছিল, ঠিক না? এইখানে আছে
এইখান থেকে ঢাকা গাউসিয়া মার্কেটে গেছে, এইখান থেকে ঢাকা কি যমুনা ফিউচার পার্কে গেছে, এইখান থেকে বসুন্ধরা সিটি মলে গেছে, এইখান থেকে বড় বড় মার্কেটে গেছে, কিনতে যায় নাই, খালি ডিজাইন দেখতে গেছে। মনে হয় বোঝেন না, ওরা বুঝছে। কেননা সব মার্কেটে তো ওনারা আসে না, গুলশান আলারা সব মার্কেটে আসে না, বাড়িয়াদার আলারা সব মার্কেটে আসে না, বনানী আলারা, ধানমন্ডি আলারা, উচ্চ লেভেলের উচ্চবিত্তরা সব মার্কেটে আসে না। তো ওরা যেই মার্কেটে গেছে ওই মার্কেটে বিল লাগায় দিছে খালি মুখা দেখার লেগা, মুখা, শুধু চেহারা দেখতে গেছে। জিজ্ঞেস করেন, ও যায় নাই, কিন্তু এইখান থেকে গেছে হুন্ডা নিয়া। সারা রাত্র শেষ 10 দিনে ঢাকা শহরে ঘুরছে, আর চেহারা দেখছে। ইফতারির আগে দরা খাইব দেখা কোনো মতে হুন্ডা চালায় বাড়িতে উঠে বসে, মা রোজা রাখবো, খাইতে বসে। ঠিক না? যায় নাই? আর এই এলাকাতে যায় নাই? হ্যাঁ, শেষ 10 দিন মার্কেটে উঠছে পড়া ভিড়, নাফরমানি সীমানা। মসজিদে বসে আছি, লাউড স্পিকার বাইরের খোলা, নাইলে আরো কিছু শুনাইয়া দিতাম। মার্কেটে কি হয়েছে? সেলসম্যানরা শেষ 10 দিনে এত হাসি দিছে, বাবারে জীবনভর সারা বৎসরে এতটি হাসি দেয় নাই যতটি শেষ 10 দিনে হাসি দিছে। শুধু চেহারা দেখছে। আল্লাহ নারাজ আজকে আমাদেরকে। মুসলমান আমরা বটে, পরিচয় দেই বটে, কিন্তু ইসলাম আমাদের ভিতরে নাই। আরেকটা বলতেছি, উম্মতে মুহাম্মদী বলি বটে। উম্মত হতে পারছি বিদায় আল্লাহ আমাদেরকে বড়, এটাকে কি বলে, আরে ভুলা গেছি শব্দ, আল্লাহ আমাদেরকে বড় বড় পুরস্কার দিছেন, বড় বড় ছাড় দিছেন, বড় ছাড়। 1.25 লক্ষ উম্মতের ভিতর থেকে কাউকে দেন নাই। আল্লাহ এই উম্মতের কানে কানে বইলা দিছেন, ওয়ায়াফু আন কাসীর, তোর অধিকাংশ গুনাহ আমি এমনি মাফ করে দেই। এমনি ইয়াফু আন কাসীর। এই উম্মতকে আল্লাহ বড় মর্যাদা দিছেন, বড় সুযোগ দিছেন। সুযোগ কি? বড় বড় সুযোগ দিছেন, তোমার অধিকাংশ গুনাহ মাফ করে দেই আমি। আল্লাহ বাকি যে থাইকা যায়, আল্লাহ আরো রাস্তা বলছেন, মসজিদের দিকে হাঁটলে কিছু মাফ করে দেই, মুসাফা করলে কিছু মাফ করে দেই, উজু করলে কিছু মাফ করে দেই। এসব হাদিসের শব্দ বলতেছি আমরা। মুসাফা করলে কিছু মাফ করে দেই, উজু করলে কিছু মাফ করে দেই, মসজিদের দিকে হাঁটলে কিছু মাফ করে দেই। বাইক জন্য যদি দাঁড়ায় থাকো, বাইকে মসজিদে নিয়ে যাওয়ার জন্য বাড়ির সামনে যদি কিছুক্ষণ দাঁড়ায় থাকো, তো কিছু গুনাহ মাফ করে দেই, কিছু গুনাহ। এমনকি একজন আরেকজনকে দেখা যে মুস্কি হাসি দাও, তখনও কিছু মাফ করে দেই। এক নামাজের থেকে আরেক নামাজে ঢুকলে এই সময়ও কিছু মাফ করে দিই। নামাজ পড়লে পুরাটাই মাফ করে দিই। যেই আল্লাহ আমাদেরকে রসুলের কারণে এই সুযোগগুলা দিলেন, কোন উম্মতকে দেন নাই। কোন উম্মতকে কসম খোদার দেয় নাই। আমাদের সুযোগ সুবিধা দেখা নবীরা পর্যন্ত বলছে, আল্লাহ নবী হওয়ার দরকার নাই, উম্মত বানায় দেন। এত সুযোগ সুবিধা তো আপনি আমার উম্মতকে দেন নাই, কাউকে দেন নাই। এত সুযোগ, এত সুবিধা,
এত ফজিলত, এত মর্যাদা। মুসা আলাইহিস সালাম বলছে আমাকে নবী বানায় দেন, দানিয়াল আলাইহিস সালাম বলছে আমার নবী হওয়ার দরকার নাই, আমি নবী হইতে উম্মত হইতে চাই না, আমার মৃত্যুর পরে আমাকে সুরক্ষিত রাখেন, আমাকে এতটুকু সুযোগ দিয়েন, উম্মতে মুহাম্মদী যখন আসবে এরা যেন আমাকে কাফন পরায়া নিজেদের হাত দিয়ে একটু কবরে রেখে দেয়। আমি কিতাব থেকে বলতেছি আপনাদের, যে রসুলের কারণে আমরা এত সুযোগ সুবিধা পাইলাম। রব্বে কাবার কসম, আমরা সমূলে বহুত আগে ধ্বংস হওয়ার যোগ্য ছিলাম, এখনো আছে, আমরা সমূলে ধ্বংস হওয়ার যোগ্য। আপনি খালি ধ্বংস দেখতেছেন, সমূলে ধ্বংস হওয়ার যোগ্য আমরা এখন। সমূলে ধ্বংস করা উচিত আমাদের। নাইলে বাংলাদেশে এই পর্যন্ত কয়জন বাবা সন্তানের হাতে জান দিছে বলেন? আমি আপনাদেরকে জাহেলিয়াতের কাহিনী শুনাইতেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান বদরের যুদ্ধে মুসলমান হয় নাই, বদরের পরে মুসলমান হয়েছে। তো বাপ বেটা বৈশা গল্প করতেছে, কয় আব্বা বহুতবার বদরের দিন তুমি আমার তলোয়ারের নিচে চলে আসছিলা, কিন্তু আমার ভিতর থেকে বারবার আওয়াজ আসতেছিল, আব্দুর রহমান বাপের উপরে তরবারি উঠাবি তো উঠাবি কি করে? যতবার আমি হাত আগে নিতে গেছি আমার মন আমার হাতকে সরায়া দিছে, যে বাপের উপরে হাত উঠাবি কি করে? ওটা তো জাহেলিয়াতের যুগ, অজ্ঞতার যুগ। বাংলাদেশে এই পর্যন্ত কয়েকজন মা বাবা সন্তানের হাতে জান দিছে বলেন? দেয় নাই? পেপারে আর কয়টা আসে? যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমরা একজন হাত উঠায়া বলো যে আমি মা বাবার সাথে চোখ গরম করে কথা বলি না। একজন হাত উঠায়া বলো, চ্যালেঞ্জ, যদি তোমরা একজন হাত উঠায়া বলতে পারো যে আমি মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলি না, চোখ বড় করে কথা বলি না, মা বাবাকে ধমকায় বলি না, একজন হাত উঠে আমাকে দেখাও। যখন সন্তান মা বাবার উপরে চোখ বড় করে, রব্বে কাবার কসম উচিত ছিল জমিনটা ফাটা যাক আর তুমি ভিতরে চলে যাও। তুমি চিনো মা বাবাকে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। যেই মা তোমাকে রক্তগুলাকে দুধ বানায় খাওয়াইছে, দুধ বানায়, তুমি দুধ খাও না, মার রক্ত খাইছো, রক্ত। যতদিন পর্যন্ত মা বাচ্চাকে দুধ খাওয়া হিমোগ্লোবিন বাড়ে না, ডাক্তার থাকলে আমার কাছে আসো, যতদিন দুধ খাওয়ায় ততদিন হিমোগ্লোবিন বাড়ে না। হিমোগ্লোবিন রক্তের কারণে বাড়ে, কেননা বাচ্চা খায়া ফেলে, কোত্থেকে বাড়বে? ওই বাবা, এইখানে বাবা আছে, বাবা থাপ্পড় খায়া সারাদিন বাড়িতে ফিরে, কাউকে বলে না, তারপর সকালবেলা অটোটা নিয়ে বাহির হয়, চুপে যদি কানে জিজ্ঞাসা করে কাল না থাপ্পড় খাইলি, আজকে আবার অটো, তো চোখের পানি ছাড়া বলবে বাচ্চা আছে কি করে, বিবি আছে কি করে, বাচ্চা আছে কি করব, বিবি আছে কি করব? তুমি জানো না তোমার বাবা তোমাকে কি কষ্ট সহ্য করে পালছে? একজনও তো তোমরা হাত উঠাইতে পারলা না। তুমি চোখ বড় করো মানে আরশ কাঁপায় দাও। উচিত ছিল তোমাকে জমিন গিলা ফেলানো, কিন্তু কেন গিলে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বলছিল, আল্লাহ আমার উম্মতকে সমূলে ধ্বংস করেন না। কোন উম্মতের কাহিনী তো দেখি না, সবই তো সমূলে ধ্বংস করে দিছেন, আমার উম্মতকে ধ্বংস করে দিবেন। তা আল্লাহ বলছে, বন্ধু আপনার উম্মতকে করব না, আমি অঙ্গীকার করতেছি, যা খুশি তা করুক, আমি সমূলে ধ্বংস করব না। এই জন্য তুমি বেঁচে আসো। যে রসুলের কারণে এত বড় মর্যাদা পাইলাম, যে রসুলের কারণে এত বড় সুযোগ পাইলাম, যেই রসুলের কারণে এত বেশি স্যাক্রিফাইস পাইলাম, যেই রসুলের কারণে এত কিছু পাইলাম, আমরা উম্মত দাবি করি, ওই রসুলের আদর্শ কতটুকু মানে বলো?
বলো ওই রসুল তো শুধু কাঁদে নাই, দুনিয়াতে থাকতে কাঁদে নাই, দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে ছিল, এখনো কবরে কাঁদতেছে, এখনো কবরে কাঁদে, এখনো রব্বে কাবার কসম, এখনো কবরে কাঁদে। আবুল সামরকান্দি লেখছেন কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে। কোন আলেমের তাহকিক করতে হইলে আবুল সামরকান্দির কিতাব পড়ো, আমি কিতাবের নাম বলবো না, পড়া দেখো। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন রসুল কবর থেকে উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল ময়দান তো খালি, উম্মত কই? কারণ আল্লাহর রসুলের আগে কাউকে উঠাবে না আল্লাহ। সর্বপ্রথম রওজা থেকে উঠবে, না কোনো রসুল, না কোনো নবী, না কোনো উম্মত, আমাদের নবীজি প্রথম উঠবে। উঠেই ময়দানের দিকে দেখা চোখের পানি ছেড়া দিয়া বলবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? ময়দান তো খালি। কিয়ামতের মাঠে তোমার জন্য 3 জায়গায় দৌড়াবে। সমস্ত নবী রসুলরা চিৎকার দিবে আল্লাহ আমাকে বাঁচা। এমনকি কোন নবী রসুল মার কথা বলবে না, বাবার কথা বলবে না। হাদিসে আছে মুসা আলাইহিস সালাম সুস্পষ্ট বলবে লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, বোনকেও চাই না, মাকেও চাই না, আসআলুকা নফসি, আমাকে বাঁচা। ওই দিন তো তোমার আমার নবী চিৎকার দিয়া বলবে রব্বি উম্মতি 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 উম্মতি। একটাই শব্দ মুখে থাকবে, রব আমার উম্মত বাঁচান, উম্মত বাঁচান। আজকে ওই নবীর আদর্শ কতটুকু মানি বলেন? আপনি নির্যাতিত হবেন না তো কে হবে? আল্লাহ তো আমাকে এটাই বলে যে ওরা মুসলমান দাবি করে ইসলাম কতটুকু আছে জিজ্ঞাসা করে। উম্মত বলে কিন্তু আমার বন্ধুর আদর্শ কতটুকু মানে জিজ্ঞাসা কর। মাইনা দিতে বল, মানতে বল, আমি আল্লাহ চলে আসব। রাগ হয় না, আমি কারো বিরোধিতা করতেছি না। আপনারও তো ফিলিস্তিন নিয়ে চিৎকার দেন মিডিয়ায় দেখা, আমার মতো 14 বছর আগে ফিলিস্তিন আপনারা চোখে দেখেন নাই। আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখা, 2 চোখে। কিয়ামতের মাঠে ফিলিস্তিনের মাটি বলবে যে এই ব্যক্তির পাড়া আমাদের এখানে ছিল, আমি জুতা দিয়া পাড়ায় আসছি, আমার পদধ্বনি ফিলিস্তিনে আছে, আমি ফিলিস্তিন চিনি। আপনি তো আজকে চিৎকার দিতেছেন, আমি তো মিডিয়া না চোখে দেখা যে ফিলিস্তিন জিনিসটা কি। দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিলের বসবাস ফিলিস্তিনে, শামে, শামে, শাম, পুরান শাম, যেটার ভিতরে ফিলিস্তিন সবচেয়ে বেশি আবাবিল বসবাস করে। আল্লাহ হুকুম দেয় না কেন? দিবে কিভাবে? আমরা মুসলমান দাবি করি কিন্তু ইসলাম নাই। ইসলামের একটা জিনিসই যদি থাকতো, নামাজ। নবীর আদর্শ নাই, যদি একটা আদর্শই থাকতো, একটা। কয়টা? নবীজি তো দুনিয়াতে পা রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। উনি মার পেটের থেকে বাহির হওয়ার সাথে সাথে চাদরে রাখা হয়েছে, ডাইন দিক হয়ে লম্বা সেজদা করছেন। উম্মতকে বুঝাইছেন, উম্মত সবকিছুর চাবিকাঠি কিন্তু নামাজ। কি মেসেজ দিছেন? যাওয়ার সময় বলছেন আসসালা আসসালা। একটাই আদর্শ যদি পালন করতাম 100-এ 100, মা বোনরা যদি করতো, পুরুষরা যদি করতো, যুবকরা যদি করতো, বৃদ্ধরা যদি করতো, সবাই যদি করতাম, আজকে নবীর ইজ্জত রাখি। আসেন, আমার কথা শেষ, আর লম্বা করতে চাইতেছি না, ইজ্জত রাখি নাই। আসেন, মনে হয় এই জন্যই আল্লাহ আজকে প্রোগ্রামটা নিয়ে আসছেন যে না, এই প্রোগ্রাম বাইরে হতে দেওয়া যাবে না, এই প্রোগ্রাম তো আমার ঘরেই হবে। বিদায় আসেন, আজকে মনের থেকে তওবা করি। করবেন? যে আল্লাহ আমরা বড় ভুল করে ফেলছি, করবেন?
কে কে করবো দেখি? হ্যাঁ, পাক্কা? যুবকরা কি বলে পাক্কা? তাইলে বইলা দাও, আল্লাহ আমরা কিন্তু আপনার ঘরে বসে তওবা করতেছি, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছের গুনাহ খাতাকে মাফ করে দেন, আপনি আমাদের সাহায্যে নাইমা আসেন। আর অঙ্গীকার করি আজকের থেকে নামাজ ছাড়বো, 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 ছাড়বো। নামাজ মুসলমান আজ ফিরে আসো, বেশি করতে হবে না। আমি বললাম না 100% মুসলমান দুটা কাজ করো, 100-তে 100 মুসলমান দেশ এত আলো নিয়ে ওঠে, তারপরে ওই বাড়ির কামরায় ঢুকতে পারে না, ঠিক না? হ্যাঁ, কি বলেন? এরকম গলি আছে, বাতাস যতই জোরে বক ওই গলির ভিতরে ঢুকতে পারে না, আছে না? কি ওইখানেও তো মানুষ বেঁচে থাকে না, থাকে না? হ্যাঁ, সুরক্ষা কে করে? অস্তিত্ব দিল আল্লাহ, এই পর্যন্ত পৌঁছাইল আল্লাহ, পরিচালনা করেন আল্লাহ, পরিচালনা করতেছেন, কিন্তু পরিচালনা করতেছেন, চক্ষুকে দেখতে দিতেছেন, কানকে শুনতে দিতেছেন, জবানকে বলতে দিতেছেন, হাতকে কর্ম করতে দিতেছেন, পাওকে চলতে দিতেছেন, প্রত্যেকটা অঙ্গকে পরিচালনা করতেছেন, সে কাজ করতেছে, ঠিক না? হ্যাঁ, পরিচালনা করে আল্লাহ, সুরক্ষিত করে সত্য তো? আরে মানেন মনের থেকে? আল্লাহ পরিচালনা করে, আল্লাহ সুরক্ষিত করেন। একদিন না, 2 দিন না, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পরে মাস, বৎসরের পরে বৎসর, সব হাতের নাগালে পাওয়া দিতেছেন কে? ঋতু আসতে দেরি, ঋতুর জিনিস আমাদের হাতে আসতে দেরি হয় না, কম আসুক বেশি আসুক, আসে তো না, আসে না? হ্যাঁ, সব করতেছে আল্লাহ। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি যে আল্লাহ কতটুকু দিতেছে, আমি আল্লাহকে কতটুকু দিতেছি? একজন বলো যে আমার এই বয়সে, চাই যুবক চাই বৃদ্ধ, চাই মধ্য বয়স চাই অনেক বয়স, চাই নারী চাই পুরুষ, একজন আমরা এখানে হাত উঠায় বলি দেখি যে আমার এই বয়সে আমি 2 মিনিট বসে কখনো চিন্তা করছি যে আল্লাহ কতটুকু আমাকে দিতেছেন, আমি আল্লাহকে ডেইলি কতটুকু দিতেছি? এই তুলনাটা আমরা কয়জন করছি যে আল্লাহ আমাকে ডেইলি কতটুকু দিতেছেন, কতটুকু সুরক্ষা করতেছেন, কতটুকু পরিচালনা করতেছেন, আর আমি আল্লাহকে কতটুকু দিতেছি? যুবককে যদি বিশ্বাস প্রশ্ন করি যে তুমি তো যৌবনের তরঙ্গে চলতেছ, রাত রাত মনে হয় না, দিন দিন মনে হয় না, দেওয়াল দেওয়াল মনে হয় না, পাহাড় পাহাড় মনে হয় না, যৌবনের তারুণার সামনে সব যেন জিরু মনে হয়, ঠিক না? কি বাবুই তো এরকম, ঠিক না? হুন্ডায় চললে তো কোনো কথাই নেই, ঠিক না? কি কও? আর যদি পিছে কেউ থাকে তাহলে তো ফুল চার্জ, মনে হয় বুঝো না, ঠিক না? ফিডার তো খাও না তোমরা, ঠিক না? বুঝছো তো আমার কথা? পিছে যদি কেউ থাকে তাহলে একবারে ফুল চার্জ, ফুল পাওয়ার। আমি কি ভাবছি কোনোদিন যে আল্লাহ আমাকে কতটুক দিতেছে, আমি আল্লাহকে কতটুক দেই? 24 ঘন্টায় তো 550 লিটার অক্সিজেন দেয় আল্লাহ আমাকে। আমি প্রতিদিনে কয়বার আল্লাহ বলি? আল্লাহ কয়বার আল্লাহ বলি? এই মজমা আছে, একবারও বলে না ডেলি, একবার। কোন যুবক হাত উঠায় বলতে পারবে কিনা জানি না যে ডেলি একবার আমি এই কথা মনে করা, মনটা বইরা একবার আল্লাহ ডাকি, একবার।
কিন্তু যুবকরে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে, তুমি তো এই পর্যন্ত কতবার মেসেজ লেখছো, খালি একবার আমাকে বলো আই মধ্যখানে বাদ পরে ইউ। মনে হয় বোঝেন না, হুজুর করতে বুঝবেন, যারা বুঝার এরা বুঝছে। তুমি এই পর্যন্ত তো কতবার মেসেজ লেখছো, 14 তারিখও মনে হয় লেখবা, ঠিক না? আই মধ্যখানেরটা আমি বাদ দিলাম, পরেরটা হলো ইউ। একবার মেসেজ লেখো, একবার, ঠিক না? তুমি আর আমি ডেলি 550 লিটার অক্সিজেন নেওয়ার পরে কয়জন আছি যে ডেলি একবার আল্লাহ বলছি? একবার মন ভরা আল্লাহকে ডাকছি, আল্লাহ। মনের গভীর থেকে মনটা ভৈরা একটা চিৎকার দিয়া আল্লাহ। কয়বার ডাকি? কি আমার কথা বুঝে আসে নাই? হায় হায়, সামান্য একটু আধিপত্য পাইতে দেরি, শক্তি পাইতে দেরি, দুনিয়ার কিছু একটা পাইতে দেরি, হায় হায় আমরা পাপ দেখাইতে দেরি করি না, আধিপত্য বিস্তার করতে দেরি করি না। কোরবান আল্লাহর উপরে, কোরবান আল্লাহর উপরে, যিনি কুন ফায়াকুনের মালিক। ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ইচ্ছা করতে দেরি, অস্তিত্ব হতে দেরি, ইচ্ছা করতে দেরি, অস্তিত্ব লাভ করতে দেরি করে না। যে আল্লাহ এই ক্ষমতা রাখে, আল্লাহ নিজেই বলছেন লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা। আমি জমিনকে হুকুম দিতে দেরি, তুমি যেখানে থাকো, যেই অবস্থায় থাকো, তোমাকে পেটে নিতে দেরি করবে না। বিশ্বাস হয় না? হয়? কেমনে হয়? গতকালকের তুর্কি দেখেন, বিশ্বাস হবে। ওই মাত্রার ভূমিকম্প কিন্তু আমাদের দেশেও আসছিল। গতকালকে তুর্কিতে ভূমিকম্প আসছে 7.8। এটা 5-7 বছর, 8-9 বছর হবে না, 5-7 বছর আগে 31st নাইটের পরের দিন আমাদের দেশেও আসছিল। কিচ্ছু হয় নাই। তুর্কিতে দেখেন কি হয়েছে, গতকালকেই আসছে, বেশি দূরে না। আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দেরি, তুমি যেখানে আসো, যে অবস্থায় আসো, ওইখানে পেটে নিতে দেরি করবে না। শুধু জমিন না, লাউ আমারতুল বাহরা লা আকরাকাতকা ফি কারিহা। সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোমাকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা। ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোমাকে জায়গাটা জায়গায় সাইজ করতে দেরি করবে না। বিশ্বাস হয় না? হ্যাঁ হয়, প্রত্যেকে হয়। প্রমাণ, চলেন আমি দুনিয়া ঘুরে নিয়ে আসি। ডেড সি এখনো রাখা আছে, ডেড সি জর্ডানে রাখা আছে, ডেড সি। কৌমে লুতকে যেটা ধ্বংস করছেন আল্লাহ, এখনো রাখা আছে। কৌমে আতকে যেখানে ধ্বংস করছেন, ওই জায়গা এখনো রাখা আছে। মাথার খুলি পর্যন্ত রাখা আছে। আমার এই 2 চোখে দেখা আছে। আমার ওয়াজ কিতাব পড়া কম, চোখে দেখা বেশি। এরকম ধ্বংসস্তূপ একটা না 100 রাখা আছে দুনিয়াতে। আমার তো মোটামুটি দেখা শেষ। এখন আপনারা যে আমার থেকে অ্যাড্রেস নিয়ে দেখে আসতে পারেন, তাইলে বুঝবেন ফেরেশতাকে হুকুম দিতে দেরি, সাইজ করতে দেরি করবে না। সাইজ আল্লাহ বলে, অথচ আমি হুকুম দেই না। কথা লম্বা করলে অনেক লম্বা হয়ে যাবে, কেননা আমাদের মেমোরি বড় শর্ট, অল্প মেমোরি এখানে। আর এটা বেশিরভাগ আমরা ব্যয় করে দিছি 2 কাজে। শুধু সারাদিন এই দেহটা নিয়ে ভাবি, এটা কিভাবে সুস্থ থাকবে, নাদুস থাকবে, নুদুস থাকবে, কিভাবে ফিট থাকবে, কি ফিটফাট, ঠিক না? এই জন্য দেখবেন যুবকদেরকে সারাদিনই স্টাইল করতে থাকে, ঠিক না? মানে কি, নিজেরা ফিটফাট রাখতে চায়, ঠিক না? হ্যাঁ, কি কও, এটাই তো। হ্যাঁ, রাগ হয়ে গেল যেন ওরে দেখা কেউ না কেউ গলায় ওড়না নেয়, ঠিক না? গলায় ওড়না মনে হয়, বুঝেন না, ঠিক না?
কেউ না কেউ গলায় কি নেয়, এলাকা দেখবেন সারাদিন পোসপাস করতে থাকে। তো সারাদিন এই দেহটা নিয়ে আর সারাদিন ভাবতে থাকি এই ছোট জীবনটা নিয়ে, 60-70 বৎসরের জীবন নিয়ে। এর পিছনেই আমাদের সারাদিনের ভাবনা। যদিও বাবা উচিত ছিল আল্লাহ আমাকে কি দিছেন, আমি আল্লাহকে কতটুকু দিই, আল্লাহ কি দিতেছেন, আমি কি দিতেছি, আল্লাহ কি দিবেন আর আমি কি করতেছি, সবকিছু দিয়ে আল্লাহ আমার কাছ থেকে কি চান, এটা বাবা উচিত ছিল। এই জন্যই আমার কথা শুরু এটা, যে আমাদের বাবা উচিত আল্লাহ আমাকে কতটুকু দিল, কতটুকু দিতেছেন, কি দিবেন, আর আমি আল্লাহকে কতটুকু দিতেছি, বাবা উচিত। এটারও কারণ বলতেছি, যতই বাপ দেখাই না কেন এইখানে চিরস্থায়ী কাউকে থাকতে দেওয়া হবে না, এইখানে চিরস্থায়ী কাউকে থাকতে দেওয়া হবে না। আমরাও একটা দোকার ঘরের থেকে বাহির হয়ে চলে আসছি। যদি দোকার ঘর না হইতো, দেখি বুঝে আসে কিনা, চোখে আঙ্গুল দিয়া দেখি, যদি দোকান না হইতো, সম্পর্কগুলা যদি দোকান না হইতো, এইখানে তো একজনও পাওয়া যাবে না যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে, যে ডেলি 2 রাকাত নামাজ মা বাবার জন্য আলাদা করে পড়ে। কেউ আছেন যে ডেলি 2 রাকাত নামাজ নফল মা বাবার জন্য আলাদা পড়া, আল্লাহকে বলে 2 রাকাত পড়লাম, 2 জনরে 1-1 রাকাত করে দিয়া দিয়েন? এরকম তো একজনও নাই। তাহলে বোঝা গেল আমাদের সম্পর্কটা দোকারই ছিল, নিচক, শুধু দোকায় বাবা বাবা বলছি। সব কিছু রাইখা সস্তা কাপড় পেঁচায় কবরে দিয়া জান ছুটায় ফেলছে। রাগ হয়ে গেলেন? সব কিছু রেখা নিছি, বাড়ি রাখছি, জমিন রাখছি, টাকা রাখছি, ব্যবসা রাখছি, সবকিছু ছিনায় রাখা দুনিয়ার সস্তা কাপড় দিয়া পেঁচায়া নিজের দায়িত্ব পুরা কইরা ভুলে গেছে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবরগুলা বলে আমাদেরকে ইন্তাকালনা মিন দারিল গুরুর, দোকার ঘরের থেকে আমরা বাহির হয়ে চলে আসছি। জানতাম না সম্পর্কগুলা যেন ধোঁকা ছিল, ধোঁকা ধোঁকা। এই জন্য মৃত্যু হইতে দেরি, ফেরেশতা চিৎকার দিতে দেরি করে না, চিৎকার। যার মৃত্যু হয় তার কানের কাছে চিৎকার দেয়, দাহাবাতিল আমওয়াল, তোমার সব অর্জন হাতছাড়া, বাকিয়াতিল আমাল, তোমার প্রস্তুতি তোমার সাথে আছে। কতটুকু তুমি প্রস্তুতি নিলে? প্রস্তুতি বুঝেন? তোমার প্রস্তুতি তোমার সাথে, বাকি সব অর্জন হাতছাড়া। কোনো অর্জন তোমার আর সাথে নাই, না বাড়ি, না গাড়ি, না ব্যাংক, না ব্যালেন্স, না টাকা, না পয়সা, না ক্ষমতা, না সমতা, কিচ্ছু তোমার কাছে নাই, সব হাতছাড়া। শুধু প্রস্তুতি তোমার সাথে। এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবরগুলো আমাদেরকে চিৎকার দিয়া বলে, ইন্তাকালনা মিন দারিল গুরুর, ধোঁকার ঘরের থেকে বাহির হয়ে চলে আসছে, ইলা দারিল গুরাবা, অপরিচিত জগতে চলে আসছি। এইখানে আমাকে কেউ চিনে না, আমি কাউকে চিনি না, আমি একা, এখানে একা একা। তো সত্য এটাই। আমার কথা যেটা বুঝাইতেছিলাম, যে আমাদের বাবা উচিত, যুবক ভাবো, সবাই আমরা ভাবি যে আল্লাহ কি দিতেছে, কি দিছেন, কি দিতেছেন, আর আমি বিনিময়ে কি দিতেছি, কতটুকু দিতেছি, কতটুকু দেওয়ার উচিত ছিল, আর আমি দিতেছি কতটুকু। কারণ এটা চিরদিনের জন্য না, এই দুনিয়াটা চিরদিনের জন্য না। যদি হতো তাহলে আল্লাহ বুঝাইতেন না, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ দুনিয়ার চাকচিক্য আর মোহ, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার উন্নতি তোমাকে যেন বিমুখ না করে, মাতাল না করে।
পাগল না বানায়, বুলায় না দেয়, তুমি চিরঞ্জীব না। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ। যুবকদেরকে আলাদা বলছেন, শাবাব লা ইয়াগতাররুকা শাবাবুকা। যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়, বিমুখ না করে, দূরে না সরায়। কাম্মিন সাব সাবাকাকা ইলাল মাউত। তোমার চোখ ভরা স্বপ্ন, দিল ভরা আশা সহ আমরা কবরের কোলে শোয়ায় দিতে পারি না? পারেন না? হ্যাঁ, চোখ ভরা স্বপ্ন স্বপ্ন থেকে যাবে, দিল ভরা আশা আশা থেকে যাবে। হতে পারে যুবক তুমি কবরে চলে যাবে। কবরে হাজারো যুবকের কবর দুনিয়াতে আছে না? নাই? ওদের চোখে কি স্বপ্ন ছিল না? বুক ভরা আশা ছিল না? ওই যুবকের কেমন আশা ছিল চোখ ভরা, আর কেমন আশা ছিল দিল ভরা, যে নববধূকে উঠাইতে যায়া অ্যাক্সিডেন্ট করা দুনিয়ার থেকে চলে গেছে। কেমন ছিল আশা, কেমন স্বপ্ন, কেমন আছে কাহিনী না নাই? এই জন্য আল্লাহ সতর্ক করছেন, যুবক বিদায় আমাদের ভাবা উচিত আমরা চিরদিন এখানে থাকবো না। আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে চলে যাব। এটাই সত্য, এটাই সত্য। এই জন্যই কোরআন বলছে আইনাল মাফার, কোথায় ভাগবে? আল্লাহু মুহীতুম। কোরআনের শব্দ দিতেছি, আল্লাহ বলে আমি চতুর্দিক দিয়ে বেষ্টন করে রাখছি তোমাকে, তুমি অবরুদ্ধ। নিচে দেখো তো আমার জমিন, উপর দেখো তো আমার আকাশ। উপর দেখবে তো এটা আমার আকাশ, নিচে দেখবে তো আমার জমিন। বলবে সমুদ্র, ওটাও আমার। বলবে পাহাড়, ওটাও আমার। আইনাল মাফার, কোথায় ভাগবে? এই জন্যই তো কবি বলছে, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, মৌত তোমায় আছে ঘিরি। যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, কোথায় পালাবো? বিদায় আসেন, আসেন ভাবি কাজে দিবে।